আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল চলে আসলাম মাঠে। এই যে কলাগুলো দেখছেন, সবজি কলা। তো আজকে নিয়ে যাবো ভৈরব নদীতে। মানে আজ 4-5 দিন ভৈরব নদীতে আসতে পারিনি, হচ্ছে গত রবিবার থেকে। পরিস্থিতি কেমন সেটা আমরা দেখাবো। শুনছি নাকি মানুষ খুব ঘাট করছে, মাছ ধরার জন্যে। তো দেখে আসি। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নদীতে পানি কম, তারপরে সেমন পানি বাড়েনি। দেখবো ঘাট কেমন মানুষ করেছে। আর যারা মাছ শিকার করে, বলতে গেলে ছুপি দিয়ে, তারা তো রেগুলারই মনে করেন যে রাতে সকালে মাছ ধরতে আসেই। এগুলো হচ্ছে পাট। আর এটাকে, এই যে খালটা দেখছেন, আগে খাল ছিল, প্রথম মাটি দিয়ে ভরাট করছে তার জমি। এই যে একজনে ঘাট করেছে এখানে। একজনে ঘাট করেছে অলরেডি এখানে। একটা ঘাট দেখতে পেলেন। এইগুলো তো হচ্ছে কলা। ঘাটে পানি বেশ ভালোই বেড়েছে, আবার এদিকে মাছও হবে। একটা ঘাট, একটা ঘাট, যেসব পুঁটি মাছ এখানে আছে। ঘাট তো পানি দিন দিন বাড়ছে দেখছি। বাড়ার কারণ হচ্ছে আউটসাইডে পানি হচ্ছে, সে পানিগুলো এখন ভৈরব নদীতে এসে জমা হচ্ছে। যে এখানে না ঘাট করেছে এখানে। আর আমি ঘাট আগে করতাম ওই জায়গাটা করে, এটা পরের স্থানে। ইদানিং 2 বছর ওখানে মাছ হয়নি। তারপর আমি চলে এসেছি আর এক জায়গায়। আমি এখান থেকে, আমার এই যে কলা আছে না, কলার উপরে আমার কলা আছে। ঘাটের ধাপার, তার উপরে ধাপার আমার কলা। এই ঘাটটা দেখছেন না, এই ঘাটটা হচ্ছে আমার। ঘাটটা তো আমার তৈরি করা। এই ঘাটটাও আমি করেছিলাম গত বছরে। ইদানিং এই বছর আর করিনি। এই বছর আর করিনি ঘাট। এটা এত সুন্দর হয়েছে, সেকে ভালোই করেছে। কারণ এখানে খুব গভীর জায়গা, গভীর জায়গায় মাছ সহজে আসবে না। যারা জানে না তারা হয়তো বলতে পারবে না, যতই গভীর হোক না কেন এটা এখানে আপাতত হবে না, মাছ খাবে না। ওই জায়গাটা তৈরি করেছি আমি। কারণ এইটা করার কারণ হচ্ছে, এখানে আমি এখানে আমার কলা ওপরে কলা আছে, এসে দেখাচ্ছেন ফেলা যায়। আর ওই মাঝখানে দাম দেখছেন না, মাঝখানে দাম এখন পাখির বাসা আছে। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।